নমস্কার। আজকের কালেকটিভ রিডিংয়ের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজেস আছে আসুন জেনে নেওয়া যাক। মনে রাখবেন, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং হচ্ছে, তাই সমস্ত রিডিং বা সমস্ত কিছু সকলের জন্য সমানভাবে ম্যাচ করবে না। যেটুকু করবে সেটুকু নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে রেখে দেবেন। এটি একটি টাইমলেস রিডিং। আপনি যখনই দেখবেন তখনই এই রিডিংটি আপনার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তা সেটা আপনি 5 বছর বাদে দেখুন, 5 সপ্তাহ বাদে দেখুন, 5 দিন বাদে দেখুন। তো আসুন দেখে নেওয়া যাক। কিং অফ সোর্ডস। কেউ লজিক বড় বেশি ভাবনা চিন্তা করছে কোনো ব্যাপারে, ওভার থিঙ্কিং হচ্ছে, এবং যেহেতু সেই সমস্ত জিনিসটা লজিক দিয়ে বোঝবার চেষ্টা করছে, তাই অনেক বেশি কশাস। অথচ তার মধ্যে কোথাও না কোথাও একটা ইমোশনস লুকিয়ে আছে, কিন্তু সেই ইমোশনসটাকে সে বাইরে প্রকাশ করতে দিচ্ছে না। কোথাও না কোথাও সে ভীষণভাবে ক্লান্ত এই খেলাটা খেলতে খেলতে, যে ভেতরে তার ইমোশনস ফুটে রয়েছে, প্রস্ফুটিত একদম, কিন্তু সে যতটা দেখাচ্ছে পুরোটা দেখাচ্ছে না। পুরোটা ইমোশনসটা সে যেই সিচুয়েশন হোক না কেন, সেই সিচুয়েশনে তার পুরো ইমোশনস নিয়ে সে উপস্থিত হতে পারছে না বা হচ্ছে না। সবসময় যুক্তির আড়ালে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে, এবং কোথাও না কোথাও গিয়ে এটা একটা প্যাটার্ন সৃষ্টি করছে, যেই প্যাটার্ন থেকে তাকে বেরোতে হবে। কারণ এই প্যাটার্নটা ব্রেক করতে না পারলে যে স্টেবিলিটিটা সে খুঁজতে চলেছে সেটা সে তার নিজের মধ্যেও আনতে পারবে না, ফলে সেটা তার বাইরেও ম্যানিফেস্ট হবে না। এমন একটি এনার্জি, যেই এনার্জি এটি যার সঙ্গে ম্যাচ করছে সে এখন এই মুহূর্তে ভীষণ পরিমাণে ঘেটে রয়েছে। তার এনার্জিটা চারিদিকে স্ক্যাটার্ড হয়ে রয়েছে। সে অনেক কিছু ফিল করছে, ফিলিংসগুলো ধরে রাখতে পারছে না, সেই ফিলিংসগুলো বাইরে বেরোনোর জন্য ছটফট করছে। কিন্তু তার তো সে কী করবে? সে যুক্তির জালে নিজেকে আটকে রাখবে নাকি পুরোটা নিজেকে উন্মোচিত করবে? এই দ্বিধাগ্রস্ত অবস্থায় সে নিজেকে নিয়ে যাচ্ছে বারবার, যেটা তাকে ব্রেক করতে হবে, এবং সময়ও হয়ে এসছে এই প্যাটার্ন থেকে, এই চক্রটা শেষ করার। জল দিতে দিতে তো সে ক্লান্ত, জলগুলো তো ভেতরেই শুষে মরে যাচ্ছে। জল দিতে দিতে ক্লান্ত, কোথাও না কোথাও এখন ব্যালেন্স হারাচ্ছে। ব্যালেন্সের জায়গাটাকে রেস্টোর করতে হবে, আবার জল দিতে হবে। জল দিতে দিতে ক্লান্ত, জলটা তো ভেতরেই শুকিয়ে মরে যাচ্ছে। জলটা কখন